দেখছো ভালো জীবনে ওয়াইল্ডে দেখি নাই। জঙ্গলে মরে যাবা দেখলে আত্মা শুকাইছে না রে। 6 ইঞ্চি নখ বর্ষাতে এই ঘোড়াগুলো রূপ ভয়ঙ্কর হয়। এই ডেঙে সাপ খাওয়াটা আমার ছবি, এটা আমার ছবি, এটা আমার ছবি, এটা আমার ছবি। পরে সামনে দিই, ওর পেটটা বড় আছে, খাবারটা ভালো মতো এই তো সকালবেলা আমি আর খোকন ভাই আমরা বের হয়ে গেছি সাতছড়ি অভিযানে। ভাই আমার ইতিহাসে বাইক আর এই জায়গায় রাখা রাহুলের পাশে, ওই জায়গা থেকে আমরা আমি সজন খোকন ভাই আর কাজল ভাই আমরা যাবো সাতছড়ি। রাহুল ঘুমাইছে 5:30টার সময়, এখন বাজে 6:52। ওটা ঘুম থেকে উঠাইলাম বাইকের জন্য, কি যে একটা প্যারা পাইল পোলাডায়। ঐতিহ্যবাহী এইটি জায়গায় অনেক স্মৃতি, অনেক নম্বর কত থাকছে এক সময় এসে। ওয়ার্ডিং এর জন্য। হ্যাঁ এ কি অবস্থা খাটটাটের। বাইসাইকেল নিয়ে এই জায়গায় আছেন কেমনে? সাইক্লিং করতাম প্রচুর। বাইসাইকেল নিয়ে এই জায়গায় পড়ছেন? হ্যাঁ হ্যাঁ, আরে এক সময় কত সাইক্লিং করতাম কোমলগঞ্জের, মানে পুরা মৌলভীবাজারের মধ্যে প্রথম সাইক্লিং কমিউনিটি আমরা করছিলাম। আগে আমরা প্রতি বছর 4-5টা ইভেন্ট থাকতো আমাদের, প্রতিটা জাতীয় দিবস বা বিভিন্ন ইয়েতে বাসা রেসিং ইভেন্ট। এদিক দিয়ে ঢুকবো কেমনে? গাঙ্গুদেশে যে জায়গাতে করেছি ওটাই শেষ, ওই সেক্টরের 12টা বাজে গেছে। যাওয়া যাবো বলে না, এইদিকে এইদিকে এদিক দিয়ে যাওয়া যাবে না? অ্যাডভেঞ্চার পোলাপান এইভাবে ঢুকছিল। এই জায়গায় পানি থাকে নাকি? এই পাখিগুলা কি পাখি? এটা আবার মতো সেটা। আর এই যে কুটকুট কুটকুট, ওটা কি বসন্ত বৌরি রাখলো হয়েছে? এই যে এটা বারবার কি? হ্যাঁ বসন্ত বৌরি। ও ঠিক আছে, এইদিকে তো কাজেই তো 8টা 15 সামনে দৃষ্টিতে আদায় রাস্তা থাকবে না, এই রাস্তাটা থাকবে। এটা এবার মনে হয় জানতে বর্ষায় এমনি তো ড্রাই না। হ্যাঁ হ্যাঁ, বর্ষাতে এই ঘোড়াগুলো রূপ ভয়ঙ্কর হয়। তাই নাকি? এখানে একটা ব্রিজ আছে, যে এখানে লোকালয়ের সাথে কানেছে, প্রতি বছর ব্রিজটা উড়ে যায়। মানে বর্ষায় না? মানে পানি তখন ভয়ঙ্কর দিচ্ছে। আমি মনে হয় ফার্স্ট টাইম আসলাম সাতছড়িতে। এখানে আমার প্রচুর ছবি ছিল, ছবিগুলো এটা ছবিটা আমার ছিল। এই জিনিসটা আমি সব জায়গায় খেয়াল করি, এরকম যে সাইনবোর্ড বা ছবি টবি যে জায়গায় থাকে আমাদের দেশে মানুষ এই জায়গায় লেখা ফাটায় ফেলে। সাপের ছবিটা আমার ছিল, এটা ছিঁড়া ফেলছে। এখানে। আচ্ছা, এই জিনিস কেন ছিঁড়া লাগবো আর এনে কি কারণে লেখা লাগবো? এইটা এটা কোন ধরনের মানসিকতা? আমি ভাই বুঝলাম না আসলে, আমরা কবে ডেভেলপ করবো মেন্টালি আল্লাহই জানে। ছবি একটা তুলতে পারে না,
আরেকজনের ছবি তুইলা দিয়া রাখছে, এইটারে মনে করেন যে মান্দার গাছের মানে কিছু বলে থাকে যে মানে কিছু বলে না যে মার্ক ছবি বুঝে বলে না, হ্যাঁ হ্যাঁ কি যেন বলে কি ল্যান্ডমার্ক, না না, মার্ক টাইপের ছবি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রচুর ছবি ছিল মান্দারের টিয়া, মান্দারের লক্ষ্মী টিয়া, ফরেস্ট ডিপার্টমেন্টে নিয়েছিলাম আমার কাছ থেকে, নিয়ে এখানে লাগাইছি ফ্রি অফ কস্ট। আমি দিয়ে দিই, আচ্ছা আচ্ছা, যেমন লাউয়ার সাথে লাগাইছে, চাউতুলি লাগাইছে আর সাথে লাগাইছে, আমি দিয়ে দিচ্ছি। এইগুলো তো আনন্দের জন্য তোলা থাকলো। মানুষের নাম লিখে না ফার্স্টে উপরে লেখছে, পরে ছিঁড়া নিচে লেখা শুরু করছে। ওই যে সুন্দরবনে গেছিলাম এক প্রথমবার 2021-এ, ওই জায়গায় যাই দেখি কি ওই যে শুশুক মেলা বানাইছে, ওই জায়গার ভিতরে এত সুন্দর সুন্দর শুশুকের ছবি, এগুলোর উপরে ভাই মানে এই প্লাস সেই ওই সেই মানে দুনিয়ার সিগনেচার। আমার কথা হলো যারা লেখছে তাকে তো অক্ষর জ্ঞান আছে, এগুলো তো স্কুলের বারান্দায় গেছে, বাট ওয়াই খাইছে। এই সাপ কি সুন্দরবনে আছে? কি গো এই বনে আছে? কি সাপ? এই দুটো ছবি দেখি, এখন দেখি টিকে আছে। আপনার হ্যাঁ সাপের ছবি আপনার? হ্যাঁ, এ কি সাপ ভাই? এই ব্যাঙের সাপ খাওয়াটা আমার ছবি, এটা আমার ছবি, এটা আমার ছবি, এটা আমার ছবি। সেই দুটোতে নামের লোকটা ছিল না, ওরা কম্পোজ করার সময় ছবি কয়েকটা ছবি কাটে দেওয়া অবস্থা তো, হ্যাঁ হ্যাঁ, এই তিনটা ছবি আমার ফেসবুকে দেওয়া আছে পোস্ট। এটা কি সাপ ভাই? এটা হচ্ছে ইয়ে কেট, ওই এই কেট আই স্নেক এটা। আচ্ছা। এটা হচ্ছে যে কালো মাথা বলে ওহো, ক্যামেরা বাইর করবো না আমরা এখন? না, উপরে গিয়ে তুমি এই পাখি তো আমার লাইফার হবে। উপরে আছে, উপরে পাবো, উপরে উপরে উপর আর ব্যাংকে খাচ্ছে যেটা হচ্ছে যে বেত আশ্রা বলে বাংলায়, আর ইংরেজিতে বলে পেইন্টেড কি স্নেক জানি এই বিষধর না, না দুইটাই একদম সেটা। দুইটাই নির্বিষ? হ্যাঁ, ওই পাখিটা যেটা যে হ্যাঁ সাথে হয়েছিল হ্যাঁ হ্যাঁ, ওইটা পরে ভাই মানে যে অ্যাগ্রেসিভ, তার ভাব সাপ দেখলে মনে করবেন যে বাবারে বাবা, এটা বিষে ভরপুর। মানে যে রাগ ফুস কিন্তু শালা কিছুই নেই, মানে ঘাড়ে যেটা ফুলায় আর হ্যাঁ। এরকম করে ছুবল দেওয়া লাগে। কি করব, বিষ না থাকলে তো, অ্যাগ্রেশন না থাকলে তো মানুষ পাতা দিব ওটা। ভয় পাই আপনি, ভয় লাগে। ভয়ঙ্কর সাপ। এইটা ইয়ে থেকে যে রেস্কিউ করছিলাম তোমার 12টার যে বাংলা থেকে হ্যাঁ হ্যাঁ, রেস্কিউ করার সময় সেটা ছিল। ও মাই গড, এই সিঁড়ি কত ঢুক? অনেক বেশি মোটামুটি দম একটু হবে না, ডেইলি 8 তলায় ওঠা লাগে তো আমার। কখন হয়ে পড়ে। তাও তো এখন ভালো আছে, আগে স্টেপগুলো এত বড় বড় ছিল। এটা চাষ করা হয়েছে। হ্যাঁ, নতুন বোঝাই যেতেছে। আজকে আমার রোজা পরিপূর্ণ হইব একবার। ভাইয়ের কঠিন এই পরীক্ষা উত্তীর্ণ হইলে আল্লাহ, বাসায় রেস্ট নিয়ে রোজাতে এটা কি সাপ? যে জিন কি ভয় পায় এটা তো বিষ আছে। না, এটা হচ্ছে মৃদু বিষ। মৃদু বিষ? হ্যাঁ, মানে হচ্ছে আপনি সাফার করবেন যে কিন্তু মরবেন না। হাই হাই রে, আর যদি আতঙ্কে যদি হাত ফেল করে তাহলে অন্য কথা। অন্য কথা। হাই হাই রে, ফুল থাকতে তো অনেক পাখি আইছে মনে হয়। কি ও, কি বাতাস! ভাই যে ও শুধু আমরা যদি থাকতাম এখানে তো গাছ সহ এখানে একটা লাগাই দিতে পারতাম, কিন্তু আমাদের এলাকার মানে
করে ওয়েস্ট বেঙ্গলের পরের মধ্যে একটা রাস্তা উঠে পাইছে ওর মন্ত্রী পর্যন্ত টিয়া পাখি ডাকতেছে, শোনা যায়। এত সুন্দর একটা জায়গা আমি মিস করে গেলাম। সিপাহী বুলবুলি, টিয়া, তারপর আর কি হরিয়ালের ছবি তুললাম, ময়নার ছবি তুললাম। দেখা যাক সোফার আর কিসের ছবি পাই। খোকন ভাই, এইটা এটা তো মনে হয় বসবে। ও হো, আসলেই তো। ফুল এখানে না এখন, তাহলে ওই গাছে, এই জিনিসটা এখানে করতো যদি এখানে ফুল থাকতো। ওই গাছের আশেপাশে ওঠার কোনো উপায় নেই? ওই নিচে কি বসে তুলতে নিচে নিচে থেকে তুলে লাভ নাই। নিচে যদি পারো তুলতে মানে পাখি দেখতে পারো। এই কোনো ডালে পালে করে কি এই যে এটা ইয়া বুঝছো কখন ভুয়া এটা আনিবাস। ও আচ্ছা, আপনি নিকনের পড়ছেন সনি, আমি ক্যাননের পড়ছি নিকন। না আমি ইয়েও আছি, মানে কি যে একটা চলতেছে। নিকনও আছে কিন্তু ঠান্ডা লাগবে ভাই, আমি সামনে পাইছি এটাই আগে লাগাই ফেলছে। ভাইয়ার ক্যামেরা কি সনির? হ্যাঁ ভাইটা সম্ভবত কেনাই না, ও মাই গড, এটা তো খালি ইউটিউবে দেখছি ভাই। না না আমি তো থ্রি বেরিয়েছি এখন আসে নাই মনে হয়। মানে আমি তুমি তখন বাইরে এসে তখন কিনছি কিনছি মানে কি শোনো এটা কাহিনী আছে। তোমার দাম দিয়ে কিনছি আমি গেছি জাপান ওরা দিচ্ছিল অটোমে একটা সেল দেয় 50% সেল, এই 15%। আচ্ছা আচ্ছা। আর আমাদের জন্য জিএসটি 15% ফ্রি। আচ্ছা, তাহলে 30% হলো। হ্যাঁ হ্যাঁ। এর মধ্যে 50% সেল, এর মধ্যে একটা বক্সার ডে না কি একটা ডে আছে, ওটার মধ্যে দিচ্ছে 30% সেল, মানে অর্ধেক দাম দিয়ে আই হাই, 2.5 লাখ টাকা দিয়ে গেছে, 2,75,000 টাকা দিয়ে দিয়েছে। তখন 5,25,000 টাকা দাম। ও মাই গড। কত এফপিএস? এটা হচ্ছে তোমার 25 FPS। মানে যদি ক্লিক করে ধরে রাখেন ভিডিও হইব। আর এটা হচ্ছে স্টেক সেন্সর, ফুল স্টেক। ও মাই গড। তখন জাপান থেকে গেছিলাম, দুইটা জিনিস নিয়ে আসছে। আর তুমি গেছিলাম সিগমা যে S4 ও ওইটা আনছেন 400 F4 প্রাইম যেটা F4 ইয়ে না, ওই যে ইয়ে তো নিকনের তো নিকনের ওটা তুমি নিও, ওটা একবার আইনেন একবার লাগাই। না না তুমি এটা কুলাউড়া তোমার কাছে আমি শ্রীমঙ্গল গেলে তোমার বাইক উঠে গেলাম লাগাই দিই, মনে তুমি বসে তোমার তো নিকনের বডি আছে লাগাই। আপনার লাইফ আর মাথা বসে আমার লাইফ আর কই আসলো, কই এত চালা দেখি অনেক দূর ওই যে ভাই ওই গাছটাতে পাখিয়ে ভরা। হ্যাঁ
না ওটা আমিও দেখি না, কিন্তু তুমি বেশি অর্ধেক দামে পুরো একদম মানে প্রায় এত দূর থেকে তোলা যাবে? সিমের মতো ব্যাকগ্রাউন্ড আছে, ফুল আর পাতা হচ্ছে উফ, ভাই ঝাঁক উইতাছে। আমার যেমন একটু পাইছেন ভাই? পাইছেন? না ঠিক আছে এমনি দেখতে লাখটা হচ্ছে লাভ লাগবে তোমার কাছে যদি ভালোবাসো হচ্ছে লাখ লাখ তোমার লাগবে না, আর লাইফ তোমার ছবি নিতেই হবে, ছবির পিছনে ঘুরে চলতে হবে। তুমি দেখো এমন এক ছবি ছিল ঘুরে দিয়ে আবার কুকরি মুকরি যে টিয়া পাইছি। তোমরা তো মুখে কিছু দেয় না, আমি তোমার আমার কিছু স্পেশাল জায়গা আছে বুঝছো, তোমার কাজে বলে দেবো না, এখন লোকজন দিয়ে দিব না। কিসের মুখে যাও তোমরা? এবার সোনার চর, সোনার চর, চর বিজয় আমি বলে দিব 200 টাকায় হোটেলে থাকি। আচ্ছা খাবা কালো মাথা উঠে কেটে চলবে। হ্যাঁ তুললাম, কেমন উঠছে জানি না, তুললাম না, ভালোই উঠছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও মাই গড, এত সুন্দর। আমাদের যে পানির সেটআপে এটাই আসছিল, আমরা এনে সজারো মজারো তুলছি। সজারো এখন তো আর এই জায়গায় আসবো না। গোল্ডেন টাইমটা আপনারা ওই সময় পার করছেন, আমরা তো অনেক পরে, আমি তো 16তে প্রথম আসছি এখানে, মানে তখন উপরে আর কি ছবি তুলে। তখন অবশ্য কষ্টও ছিল, ডরমিটরির অবস্থা, ডরমিটরির ভিতরে সাপ থাকতো বাথরুমের মধ্যে। ও মাই গড, ডরমিটরিতে ওই যে বাথরুমের মধ্যে ক্রেট ছিল মিয়া, আগের যে ডিএফও ছিল, আগের গ্রেট ক্রেট ছিল, মরে যেত একদম। এই ডিএফও আগের ডিএফও আসায় গিয়ে ডরমিটরি একটু সরকার হয়েছিল। হ্যাঁ, এবার তো এখন তো আবার সে আগের অবস্থা দেখলাম। ছিল সাতছড়ি প্রচুর পাখি ছিল, প্রচুর। এখন তো আইডেন্টিক্যাল। আচ্ছা এই জায়গায় তো বনজার হইতেছে না, এই যে ছোট কিন্তু পাখি হয় কমই না, কেন? তা না হয় এই ফরেস্ট এরকমই, এইগুলো এইসব ফরেস্ট ন্যাচারাল ফরেস্ট এরকমই। এই গাছ মনে করো বড় হবে না, গাছ এক একটা 10-12 বছর হবে, মরে যাবে, মরে আবার তলা থেকে আবার গাছ হবে। আচ্ছা, আচ্ছা। এটার প্যাটার্নটাই এরকম। আচ্ছা, তো এইটা কি পাখির জীব বৈচিত্র্যের উপরে ইফেক্ট করে? সে একটা চার একদিন মরতে চালতে উঠতেছে, মানে তুমি দাও, তোমরা এগুলো দেখো না। যেমন তোমার বলি, এইখানে প্রথমে ছিল একটা গাছ, এইখানে জি, বড় গাছ ছিল, এখানে এইটা মরে গেল। আচ্ছা, এইখানে একটা বড় গাছ ছিল, এটা মরে গেল। এইখানে ডাল পেঁচানো অনেক বড় গাছ ছিল, হ্যাঁ এটা নাই। তারপরে তোমার ওই যে ওইটা তো ওরাই পেয়েছে, এই যে এইটা বছর ছিল, হ্যাঁ, এখন নাই। গত বছরের তো এটা ছিল। এইখানে একটা গাছ, এইখানে একটা গাছ ছিল, হ্যাঁ এটা হচ্ছে বড় একটা গুই সাপের গর্ত করে বাঁধছিল, কত বছর ছিল? এই যে এইখানে একটা গাছ ছিল, গাছের মধ্যে গুইসাপের বাসা। গর্ত, যেমন তো বাইরে থেকে আমার ঢোকে। দেখছি ওই যে মুখ বের করে। আবার এইটার পিছনে গাছ ছিল, প্রচুর গাছ ছিল, এগুলোর মধ্যে আবার এইগুলো ছিল না, যেগুলো সব নতুন হচ্ছে। এগুলো হয়তো এক সময় আবার আস্তে আস্তে এগুলো আস্তে আস্তে বড় হবে। এইটা একদম ছোট ছিল, এগুলো ছোট ছিল। ওই পিছনে ছোট ছিল, ওই কাঁঠাল গাছটা বোধহয় মুনির বাড়ি লাগানো। সো আমরা সকালে প্রথমে সাতছড়ির এই ওয়াচ টাওয়ার থেকে এই যে অনেকগুলো পাখির ছবি তুলছি। সেই ক্যারিয়ার বানায় ফেলছেন অটোমেটিক। সর্বনাশ, রান অ্যান্ড গান। এমন একটা যোগে পড়ছি, না জেনজি না খোকন ভাইগো মতো একটু পুরানা, হেরা সব জিনিস মানে যে জায়গায় যাই ওই জায়গায় খালি আফসোস যে সাতছড়ির ভরা যৌবনে আসলাম না। সুন্দরবনে গেলে, যে কোনো জায়গায় গেলে মানে নষ্ট হয়ে গেছে জায়গাগুলো, তেমন আমরা যাইতেছি। তারপরে কি ওই যে ব্লগে বলতেছে না, আফসোস নিয়ে যে যাওয়া লাগে সব জায়গা থেকে। চিন্তা করেন